নমস্কার সকলকে, আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে আমি টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্সিং মনিটরিং এর গুরুত্ব কি। আমরা সকলেই জানি যে একটা ফাইন্যান্স বা একটা যে কোনো অর্গানাইজেশন বলুন, তার 3 লেভেলের ম্যানেজমেন্ট থাকে। একটা হচ্ছে টপ লেভেল, মিডিল লেভেল এবং লাইন লেভেল। তো এই লাইন লেভেল হচ্ছে ব্যাংক পর্যায়ে যারা থাকছে তাদেরকে লাইন লেভেল বলা যায়। মিডিল লেভেল হচ্ছে তারপর অপারেশনের যারা রয়েছেন পুরোটাকে আপনি মিডিল লেভেল বলতে পারেন। আপার লেভেল যদি বলি, এখানে এমডি, সিও এবং বোর্ড। তো এই পর্যায়ে যারা হচ্ছে আপার লেভেল। তো একটা মাইক্রো ফাইন্যান্স সেক্টরে এই মিডিল লেভেল সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ স্তর, কারণ এই মিডিল লেভেল সমস্ত তথ্য আদান প্রদান করে কাদের, লাইন লেভেল এবং টপ লেভেল যারা আছে তাদের। এই দুটো স্তর, টপ লেভেল এবং লাইন লেভেল, এরা নির্ভর করে মিডিল লেভেল। তো এই মিডিল লেভেল বর্তমানে যে মাইক্রো ফাইন্যান্স সেক্টরে কিসের উপর কাজ করছে এবং তারা যে কার্যাবলী করছে, তাদের যে মনিটরিং, সেই মনিটরিং এ কি কি বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার বা কি কি বিষয়ের উপর তাদের কাজ করা দরকার, সেইটাই আমার ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু। আশা করি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মিডিল লেভেল তার কার্যাবলী যখন একটা শাখা পরিদর্শন করে, সর্বপ্রথম তাকে দেখতে হবে ব্রাঞ্চ ম্যানেজার এবং স্টাফ, যারা ফিল্ড পর্যায়ে স্টাফ রয়েছে, তাদের ওয়ার্কিং প্রসেস, তাদের কার্যাবলীকে কিভাবে করছে এই জিনিসটা দেখতে হবে। তাদের অফিসিয়াল কাজ তারা কিভাবে করছে, তাদের ফিল্ড পর্যায়ের কাজটা কিভাবে পরিচালনা করছে, টাইম টেবিল ফিল্ড পর্যায়ে এবং অফিসিয়াল সবকিছু সঠিক সময় মেনটেন করছে কিনা এবং ওই বেঞ্চের বর্তমান স্ট্যাটাসটা কি আছে, সেটা কতটা ইনক্রিজ হয়েছে, কতটা ডিক্রিজ হয়েছে। তো এই জিনিসগুলোর উপর আপনাকে পুঙ্খানুপুঙ্খ বিচার করে কিন্তু আপনার মনিটরিংটা করতে হবে। আপনি যতটা ভালোভাবে এই বিচারটা করতে পারবেন, আপনার দ্বারা আপনার অর্গানাইজেশন ঠিক ততটাই লাভবান হবে। আপনার শাখা পরিদর্শনকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্যাশ ভেরিফাই। অর্থাৎ আপনি একটা শাখা পরিদর্শন করছেন, সেখানে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার পরিদর্শনকালে আপনার ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ ক্যাশ বুক, তার সিস্টেম এবং তার ফিজিক্যাল যে ক্যাশ আছে সেগুলো হিসাবে ঠিক আছে কিনা এবং সঠিক আছে কিনা। তার যে লোন দেয় সেই লোন কাস্টমার সময় মতো পাচ্ছে কিনা, তাদের কাছে কি ধরনের টাকা নেওয়া হচ্ছে, যে রিকভারি হচ্ছে ফিল্ড পর্যায়ে সেইটা সঠিক আছে কিনা, সেইগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। এবং এই ফিল্ড পর্যায়ে আদার্স রিলেটিভ কোনো ক্যাশ লেনদেন হয়েছে কিনা এগুলো আপনাকে অবশ্যই পরিদর্শন করতে হবে এবং এগুলোর উপর আপনাকে মনিটরিং করতে হবে। আপনার মনিটরিং এর অন্যতম একটা পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের আপনাকে যে যে জিনিসগুলো দেখতে হবে সেইগুলো হচ্ছে আপনার ডিমান্ডশিট, আপনার রেজিস্টার, আপনার ক্যাশ বুক, ব্যাংক ডিপোজিট রেজিস্টার, মুভমেন্ট, তারপরে আপনার অ্যাটেন্ডেন্স। এই যে সকল যে রেজিস্টার গুলো আছে এগুলো যেমন পরিদর্শনকালে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ডেথ কেস ইন্স্যুরেন্স। এই ডেথ কেস কত কাস্টমার আছে, তারা সময় মতো কাগজ প্রেরণ করেছে কিনা, সেই কাগজ আমরা এইচও কর্তৃক সেন্ড করেছি কিনা এবং তারা সেটেল হয়েছে কিনা, তারা তাদের টাকা সঠিক মতো পেয়েছে কিনা এবং আদার্স যে ইন্স্যুরেন্স গুলো আছে সেগুলোকে কিন্তু আপনাকে বিচার করতে হবে। আর এর সাথে দেখতে হবে আপনার স্টাফরা কত কাস্টমার সোর্সিং করেছে এবং তাদেরকে সময় মতো পরিষেবা দিচ্ছে কিনা। শাখা পরিদর্শনকালে আপনাকে আরেকটা বিষয় দেখতে হচ্ছে, সেটা হচ্ছে ওভারডিউ বা এনপি। আপনি যখন একটা শাখা পরিদর্শন করবেন, এখানে অবশ্যই আপনার দেখতে হবে আপনার ব্যাংকের স্ট্যাটাস কি, অর্থাৎ তার ওডি কত আছে এবং এনপিএ টাইম কত আছে, এই ওডি অ্যামাউন্ট কত, এনপিএ অ্যামাউন্ট কত, তাদের পারের যে রেট সেইটা দেখতে হবে আপনার কত, এই পার গত 3 মাসে আপনার কি ছিল এবং এই গত এখন বর্তমান আপনার কি পরিস্থিতি দাঁড়িয়েছে, সেটা ইনক্রিজ হয়েছে কিনা বা ডিক্রিজ হয়েছে কিনা
সেইটার উপর আমরা দেখতে হবে। যদি আপনি দেখেন ইনক্রিজ হয়েছে, তাহলে তার উপর প্ল্যান করতে হবে কিভাবে এটাকে ডিক্রিজ করা যায়, এবং যদি আপনার ডিক্রিজ হয় তার উপর পরিকল্পনা করতে হবে এটা কতটা ডিক্রিজ হয়েছে বা এর পার্সেন্টেজটা কি, এবং আপনাকে এখানে প্ল্যান করতে হবে যে স্টাফরা রয়েছে তারা ডেইলি বেসিক এই ওভারডিউ বা এনপিও কে কিভাবে ফলো আপ দিচ্ছে, তাদের কোনো প্ল্যান আছে কিনা, প্রতিটা ওভারডিউ এনপিও ক্লায়েন্টের সাথে কেমন ভাবে তারা যোগাযোগ রেখেছে, এইটাকে কিন্তু আপনার ব্যাংক পরিদর্শনকালে এইটাকে অবশ্যই আপনাকে মনিটরিং করতে হবে। শাখা পরিদর্শনকালে অফিস ম্যানেজমেন্টের সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনার শাখাটা ঠিক কি স্থানে অবস্থান করছে, অর্থাৎ তার প্লেসটা দেখতে হবে, সে প্লেসটা কেমন। দ্বিতীয় যেটা দেখতে হবে এগ্রিমেন্ট, সেখানে এগ্রিমেন্টটা কি আছে, এই এগ্রিমেন্টটা কতদিন পর্যন্ত আছে এবং এইটা সঠিক আছে কিনা। তারপরে আপনাকে যে জিনিসটা দেখতে হবে আপনার ইনফরমেশন বোর্ড, সিগনেচার বোর্ড এগুলো আছে কিনা। তারপরে আপনি যেটা দেখবেন কমপ্লেনের বক্স, সার্কুলার ফাইল, নোটিশ বোর্ড, যে ডকুমেন্টস গুলো থাকার কথা সেগুলো সঠিক আছে কিনা। লোকাল যে ফোন নাম্বার, হসপিটাল, পুলিশ, অ্যাম্বুলেন্স এইগুলোর ফোন নাম্বার আছে কিনা, সেই তথ্য ভরে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিটা ফোন নাম্বার আছে কিনা, স্টাফদের সেখানে ফোন নাম্বার ডিসপ্লে হয়েছে কিনা, এবং সেখানে কমপ্লেন্স নাম্বার, হেল্পলাইন নাম্বার সেগুলো আছে কিনা, এবং টোল ফ্রি যদি নাম্বার থাকে সেইটা আপনার নোটিশ বোর্ডে আছে কিনা সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং আপনি যে শাখা পরিদর্শন করছেন সেখানে যে আপনার অর্গানাইজেশনের যে অ্যাসেট, সেই অ্যাসেট গুলো কেমন আছে, এই অ্যাসেট দেখাটা অন্যতম একটা দিক। এর সাথে আপনাকে দেখতে হবে ব্যাংকে আপনার স্টক রেজিস্টার কি বলছে, সেখানে যে জিনিসগুলো আছে সেখান থেকে তার ব্যালেন্স এবং সবকিছু ঠিক আছে কিনা, কোন জিনিসের আপনার কম আছে এবং কোন জিনিস বেশি আছে, এই জিনিসগুলো আপনাকে যাচাই করতে হবে। কারণ কোনো একটা শাখায় যদি আপনার কোনো জিনিস কম থাকে তাহলে সেটাকে কিভাবে পূরণ করা যায় সেটা আপনাকে কিন্তু এখানে বসে প্ল্যান করতে হবে। তাই অফিস ম্যানেজমেন্ট ক্ষেত্রে বা অফিস পরিদর্শন যখন করছেন, আপনার মনিটরিং করছেন, এই অফিস ম্যানেজমেন্টের এই জিনিসগুলো আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। স্টাফ রিলেটিভ একটা অর্গানাইজেশন, একটা শাখা আপনি পরিদর্শন করছেন, এখানে আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে কত স্টাফ আছে, এখানে যে কর্মীর চাহিদা ছিল সে কর্মী সঠিক আছে কিনা, এবং সে কর্মীরা কোনটায় দক্ষ কোনটায় অদক্ষ, কোন কর্মী কেমন, তাদের বিহেভিয়ার কেমন, তাদের পোশাক আশাক কেমন, তারা পলিসি মেনে চলছে কিনা, তাদেরকে সময় মতো ছুটি পাচ্ছে কিনা, তারা অমত হওয়ার সম্ভাবনা কারণ আছে কিনা, এবং প্রয়োজন মতো তাদের কাছে অ্যাজ পার সার্কুলার এবং ম্যানুয়াল কোম্পানির যে পলিসি সেই সংক্রান্ত তারা কতটা অবগত সেই সংক্রান্ত কিন্তু আপনাকে মনিটরিং করতে হবে। কোন সময়ে কি ট্রেনিং দেওয়া দরকার সেইটাও কিন্তু আপনাকে মনিটরিং করতে হবে। মনিটরিং কালে একটা শাখা যখন আপনি পরিদর্শন করছেন তখন আপনাকে দেখতে হবে যে আপনার যে শাখা সেই শাখায় আপনার ট্রেড লাইসেন্স, সব অ্যাসেম্বলিশমেন্ট এগুলো আছে কিনা, আরবিআই এবং এমপিনের যে লাইসেন্স গুলো থাকার কথা সেগুলো আপনার আছে কিনা এগুলোকে আপনাকে দেখতে হবে। যদি কোনো কম থাকে বা কোনোটা না থাকে সেগুলোকে কিন্তু আপনাকে খুবই জোর দিতে হবে, কারণ এইগুলো প্রতিটাই খুবই গুরুত্বপূর্ণ দিক। কারণ এই ডকুমেন্টস যদি কোনো গোলযোগ থাকে যে কোনো মুহূর্তে আপনার শাখা বিপজ্জনক পর্যায়ে পড়ে যেতে পারে। তাই এই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই দেখতে হবে। শাখা পরিদর্শনকালে অন্যতম একটা দিক হচ্ছে অডিট অধিলেখা। আপনি যখন একটা শাখা পরিদর্শন করছেন সেই শাখায় যে আয়ে কর্তৃক যে রিপোর্ট দিয়েছে বা ইন্টারনাল অডিটর বা অডিট এসে যে ভিজিট করেছে তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট আপনাকে দেখা দরকার, এবং তাদের যে মেজর ফান্ডিং আছে এই মেজর ফান্ডিংটা কি এবং এই মেজর ফান্ডিং এর পরিপ্রেক্ষিতে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন সেইটা কিন্তু আপনাকে এই শাখা পরিদর্শনকালে দেখতে হবে। এবং এইটাও দেখতে হবে যে আপনি যখন ব্যাংক ভিজিট করছেন আপনার এই শাখায় আপনার যে ঊর্ধ্বতন ভিজিট করেছে সে কি মনিটরিং করেছে বা কি প্রতিবেদন দিয়েছে সেইটাই মেজর যে ফান্ডিং আছে
সেই জিনিসটা ওইখানে আপনাকে পরিদর্শনকালে দেখতে হবে এবং সেটাকে আপনাকে যতটা সম্ভব তাড়াতাড়ি রেসিফাই করা উচিত। আইটি রিলেটিভ আপনার শাখা পরিদর্শনকালে যখন আপনি মনিটরিং করবেন, আপনার আইটি রিলেটিভ জিনিস দেখা দরকার। আপনার শাখায় যে আইটি রিলেটিভ যে জিনিসগুলো থাকছে, হতে পারে কোনো একটা ডিভাইস রইল, হতে পারে কোনো ল্যাপটপ রইল, হতে পারলো সে কম্পিউটার রইল, সেগুলো সঠিক আছে কিনা, আপনার এই যে আইটির যে অ্যাসেট এগুলো যেমন সঠিক আছে, এবং ওই শাখায় আপনার যে পলিসি সে পলিসি মেনে কাজ করছে কিনা, হতে পারে তাদের পাসওয়ার্ড তারা কতটা সংরক্ষণ রেখেছে, তাদের ইউজার আইডি তারা কতটা সংরক্ষণ রেখেছে, তারা পাসওয়ার্ড শেয়ার করছে কিনা। কারণ যদি তারা এই ধরনের ভুলগুলো করে তাহলে আপনার অর্গানাইজেশন সম্পূর্ণ বিপদের মুখে পড়বে। তাই আপনার আইটি রিলেটিভের ক্ষেত্রে পাসওয়ার্ড এবং অ্যাসেট এবং তাদের যে লাস্ট যেভাবে কাজ করছে সেখানে সবাইকার আইডি সঠিক আছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে আইটি রিলেটিভ দেখতে হবে। কারণ আইটি সেক্টরে যদি কোনো একটা প্রবলেম থাকে তাহলে ওই শাখায় কাজ করতে মারাত্মক অসুবিধা হবে। তাই আপনি যখন পরিদর্শন করবেন আপনার মনিটরিং কালে এই জিনিসের উপর আপনাকে কিন্তু খুব একটা বেশি জোর দিতে হবে। শাখা পরিদর্শনকালে সর্বশেষ আপনার যেটা করতে হবে, শাখা সকল স্টাফ কে নিয়ে একটা মিটিং করতে হবে। এই মিটিং এ শাখার কি ভালো কি মন্দ সমস্ত জিনিস কিন্তু তাদের সাথে আলোচনা করতে হবে। তাদের টার্গেট, তাদের যে অ্যাচিভমেন্ট সেটা ঠিক কতটা হচ্ছে, তারা ডেলি বেসিস সেটা করতে পারছে কিনা, কোন স্টাফ কতটা ভালো কতটা মন্দ, কোন দিকটা তার ভালো দিক কোন দিকটা খারাপ দিক, এইগুলোর উপর আপনার পুঙ্খানুপুঙ্খ মনিটরিং করে তাদের মিটিং এর সময় তাদের সাথে ডিসকাস করতে হবে এবং তাদের কাছে যতটা সম্ভব ফিডব্যাক নেন। ফিডব্যাক নিলে আপনি ততটাই ওইখানে মনিটরিংটা সাকসেস করতে পারবেন। কারণ দেখুন, আপনার এই মিটিং পর্যায়ে মূল কাজ হচ্ছে শাখার যা কিছু আপনি দেখেছেন সেটা আলোচনা করা এবং তাদের যে ফান্ডিং গুলো আছে সেগুলো তাদেরকে দিয়ে কমপ্লিট করে নেয় আপনার মূল কাজ। এবং এখানে কোম্পানির যে পলিসি সেই পলিসি মাফিক আপনাকে আলোচনা করা দরকার এবং লাস্ট সার্কুলার লাস্ট এখানে কি ইনক্রিজ হয়েছে সেই সকল যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো স্টাফদের মধ্যে আপনার আলোচনা করা উচিত। এবং এই মিটিং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আপনার পরিদর্শনকালে আপনি অবশ্যই একটা মিটিং করবেন সকল স্টাফকে নিয়ে। এই মিটিং এ হচ্ছে কিন্তু আপনার ভিজিটের বা আপনার মনিটরিং এর একটা অন্যতম দিক।